সমস্যা এখনো সমাধান হয় নাই। তো যাই হোক, আমি এক কাজ করি, ডিজাইন না করে যদি আপনাদেরকে দেখাই দিই এইভাবে, যে ডিজাইনটা এইভাবে হয়েছে, যেহেতু করতে পারতেছি না, ডিস্টার্ব করতেছে, তো এটা ঠিক করতে হবে, ঠিক আছে? এবার দেখেন আমি এটাতে কি কি ইউজ করছি। তো এটাতে হচ্ছে আমি উপর থেকে সবগুলো অফ করে দিব, ঠিক আছে? সবগুলো অফ, কোনো কথা নাই, সবগুলো অফ করে দিলাম। এরপর হচ্ছে ক্যালিগ্রাফি গুলো অফ করে দিলাম, ক্যালিগ্রাফি অফ, সব অফ, এই ক্যালিগ্রাফিটা অফ, এখানে আরেকটা আছে এটা অফ, ঠিক আছে? সব ক্যালিগ্রাফি অফ করে দিছি। তারপর দেখেন আমি হচ্ছে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এই যে না, দুইটা ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এইটা একটা ব্যাকগ্রাউন্ড, দুইটা ব্যাকগ্রাউন্ড নিছি। এই ব্যাকগ্রাউন্ডটা নিছি যেটা হচ্ছে এই দিকের জন্য, এই দিকে যে ক্যালিওগ্রাফি গুলো ব্যবহার করছি যেন ক্যালিওগ্রাফি গুলো ছোটে, ফুটে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি একাধিক হচ্ছে এখানে ক্যালিওগ্রাফি ব্যবহার করছি। এরপর হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে একটা মান্ডালা ইউজ করছি। তো এই মান্ডালা গুলো আপনি হচ্ছে প্রিন্টারেস্টে পাওয়া যাবেন। আপনি যে কোনো জিনিস হচ্ছে যদি খুঁজেন তাহলে পাওয়া যাবেন, ঠিক আছে? খুঁজতে হবে, যদি না খুঁজতে পারেন তাহলে তো পাবেন না, ঠিক আছে? এগুলো খুঁজবেন, যেমন এগুলো আমি ইউজ করছি, এই ফ্লাওয়ার গুলো আমি ইউজ করছি, যেমন লাইক এই ফ্লাওয়ার গুলা, সেটা তো আমি ইউজ করছি আমার ডিজাইনে। তো এগুলো ইউজ করা যায় না, কে বলছে? ওই যে আমি এখানে ইউজ করলাম না, লাইক কোথায়, এই যে এই ফ্লাওয়ার গুলো আমি ইউজ করছি না। তারপর হচ্ছে এই কর্নারের ফ্লাওয়ারটা কই, ওগুলো তো আমি ইউজ করছি, এই যে ইউজ করছি, এই যে আমি প্রত্যেকটা জিনিস ইউজ করছি। কিন্তু এখন হচ্ছে কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো যে কিভাবে ইউজ করছি। দেখেন আহ, এই যে এটা আমি কোত্থেকে আনছি, এটা মূলত ছিল এরকম, ঠিক আছে? আমি মাস্কটা মুছে দিই, এরকম ছিল, লাইক অপাসিটি একটু বাড়ানো ছিল, এটা এরকম ছিল, ঠিক আছে? এটা একটু গাঢ় গাঢ় মনে হয়, এই কারণে আমি হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি লাইক একটু কমায় দিয়ে তারপর হচ্ছে এখানে মার্কস করে দিছি, ব্যাস। তাহলে হচ্ছে এই জিনিসটা এটার সাথে মিশে গেল। আর এখানে হচ্ছে একটা ক্যালিগ্রাফি আছে, এই ক্যালিগ্রাফি যে আপনাদের দেখাই, এই যে এটা, সরি এটা না, এই যে এটা, এই ক্যালিগ্রাফিটা, এই যে মূলত ছিল এটা এরকম, ক্যালিগ্রাফিটা ছিল এরকম, ঠিক আছে? এই যে ক্যালিগ্রাফি, এটারে আমি কাইটা এখানে সুন্দর করে ব্যবহার করে দিছি। তো এটা বোঝা যাবে না যে এরকম আহামরি কিছু, তারপরেও ব্যবহার করলাম যেন ডিজাইন একটু ভালো লাগে। তা আসলে হচ্ছে ডিজাইনে আপনি যাই ব্যবহার করবেন ভাল লাগে। আর ইসলামীয় অঙ্গনের ডিজাইনের একটা থিম হলো কোনো নিয়ম নাই। ফুড কোম্পানি অথবা হচ্ছে আপনি অন্য বিভিন্ন কোম্পানির কাজগুলো করতে গেলে আপনার হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন থাকে। যে আমি কোম্পানির কাজগুলো করছি, তো এই কারণে বলি যে হচ্ছে কোম্পানির কাজগুলো হচ্ছে নিয়ম কানুন থাকে। আমি এখনো করি, বিভিন্ন লেভেল প্যাকেটের কাজগুলো যখন করি তখন হচ্ছে ওগুলোর মধ্যে বিভিন্ন নিয়ম কানুন থাকে। কিন্তু ইসলামী অঙ্গনের, একমাত্র ইসলামী অঙ্গনের কাজ কোনো নিয়ম কানুন নাই। আচ্ছা বলেন, আমি যে এই জিনিসটা এখানে বসাইছি এটা কোন নিয়মের ভিত্তিতে বসাইছি? আমার এটা ভাল লাগছে আমি বসাইছি। ক্যালিওগ্রাফি দেখেন, আমি এখানে উপরে একটা বসাইছি, নিচে একটা বসাইছি, নিচেরটা হলো এটা, আমি এটাকেই কপি করে কন্ট্রোল জে দিয়ে কপি করছি, কপি করে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম আমি ঘুরাই দিছি, ঘুরাই দিয়ে টান দিয়ে ধরে এখানে এনে আমি বসাই দিছি, ব্যাস, হয়ে গেল। আমারই কোনো টেনশন আছে? বা এটা এই নিয়ম কানুনটা কোথাও আপনি পাবেন? এই নিয়ম কানুনটা ইসলামী অঙ্গনে কোনো নিয়ম কানুন নেই ডিজাইনের, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন যে হচ্ছে সামনে ডিজাইন করতে আপনাদের সহজ হবে। কোনো নিয়ম কানুন নেই, যেটা যেখানে বসাবেন যদি সুন্দর লাগে তাহলে এটাই ডিজাইন। এরপরে দেখেন, এরপরে আমি কি ইউজ করছি, যেমন হচ্ছে এই ক্যালিগ্রাফিটা তো আছেই, ব্যাস থাক এটা। তারপরে আমি উপরে হচ্ছে এই জিনিসটা ব্যবহার করছি, এই যে এখানে আরেকটা ক্যালিগ্রাফি আছে, এই ক্যালিগ্রাফি এখানে প্রত্যেকটা কিন্তু এক ক্যালিগ্রাফি, একটাই আমি ইউজ করছি, কিন্তু বুঝাই যাচ্ছে না যে আমি একটা জিনিসই ইউজ করছি। মনে হইতেছে যে ভিন্ন ভিন্ন জিনিস আমি ইউজ করছি, বারবার ইউজ, আমি কিন্তু একই জিনিস ইউজ করছি, একটাই। আপনাদেরকে যদি দেখাই, ব্যাস, ডিজাইনটা হলো এরকম। হ্যাঁ, এটা ছিল এরকম, এরকম একটা ডিজাইন। তো এটাকে আমি হচ্ছে মার্কস করে দিছি, ব্যাস মার্কস, তারপর হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই করে দিছি, ব্যাস, ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে আসেন, এরপরে আমি কি ইউজ করছি। এরপরে তো এটার কথা বললামই যে এটা ইউজ করছি। এরপরে দেখেন, এরপরে হচ্ছে ওই যে কর্নারেরটা ফ্লাওয়ার ইউজ করছি। দেখেন এই ফ্লাওয়ারটা ছিল আহ, আহ, দুইটা ছিল, এটা আমি কাইটা ব্যবহার করছি। কিভাবে ব্যবহার করছি, এখান থেকে সাপোজ আপনি খুঁজবেন কোন ফ্লাওয়ারটা আপনার কাছে ভালো লাগে, লাইক
এটা আপনি ব্যবহার করতে পারেন। যেটা ভাল লাগে আপনার কাছে মনে হবে যেটা ভাল লাগবে এখানে, ওটা ইউজ করেন। ঠিক আছে? লাইক এগুলো নিয়ে ইউজ করেন। আমি আপনাদেরকে বলছিলাম যে ডিজাইন করতে, ডিজাইন আমারে কেউ করে এই পর্যন্ত থেকে একটা ডিজাইনে কেউ আমার পাঠায় না যে ভাই ডিজাইনটা কেমন হলো, ডিজাইন তো করলাম। তো ডিজাইন যদি আপনি না করেন তাহলে তো হচ্ছে আহ, আমি আমি বললে আর ভিডিও দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে? এগুলো দেখবেন, দেখলে দেখলে বেশি বেশি দেখলে তখন হচ্ছে আপনার রুচি ডেভেলপ হবে, তখন আপনার ডিজাইন সুন্দর হবে। খাবারের রুচি না, ডিজাইনের রুচি ডেভেলপ হবে। আবার খাবারেরটা বুঝেন না। আহ, ডিজাইনের রুচি যত আপনার ভালো হবে তত আপনার ডিজাইন সুন্দর হবে। আপনি ভালো ভালো জিনিস ইউজ করেন, লাইক এই জিনিসটা নেন আপনি। হ্যাঁ, আমি এইটা নিয়ে গেলাম, নিয়ে যে এটা ব্যবহার করা যাবে না এমন না, ব্যাস এটা অফ করে দিই। এটা অফ করে দিয়ে এটা এখানে কন্ট্রোল টি বি দিয়ে পেস্ট করে দিলাম, এটা এখানে ঘুরাই দিলাম, ব্যাস এই কোনায় নিয়ে গেলাম, টান দিয়ে একটু বড় করে দিলাম, ব্যাস যেন একটু ভালো লাগে দেখতে। ঠিক আছে? যদি মনে করেন যে না এই কোনাটা ব্যবহার করব না, এই ফ্লাওয়ারটা ব্যবহার করব, এটা একটু ভালো লাগতেছে, এটা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কেউ না করবে আপনাকে, ব্যবহার করলে করেন। উপরে নিয়ে যান, ব্যাস এখানে বসায় দেন। এখন আপনি হলো ব্যাকগ্রাউন্ডটা ফালায় দেন, অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড না ফালায় যদি এখান থেকে মাল্টিপ্লাই করে দেন, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চলে গেল। ঠিক আছে? দেখেন আমি মাল্টিপ্লাই করেছি, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চলে গেছে। এখান থেকে একটা ব্রাশ নেন, ব্রাশ নিয়ে একটু সুন্দর করে ঘষে দেন। ব্যাস, আমার ব্রাশটা আজকে সমস্যা করতেছে, এটা ঠিক করতে হবে। ব্যাস আমি হলো, অথবা ব্রাশের কাজ না থাকলে ইরেজ নেন, ইরেজ টুল নিয়ে মুছে দেন। ব্যাস, সরি, ইরেজ নেন, নিয়ে মুছে দেন। এখন আপনার বুঝবে যে হচ্ছে আপনি কোন জায়গা থেকে কি করছেন, কেউ বুঝবে? বোঝার সুযোগ আছে? আমি সুযোগ দিছি কাউরে? কোনো সুযোগ নাই। ঠিক আছে? একটা জিনিস দিয়ে কাজ হয় না, আর একটা জিনিস দিয়ে আমরা কাজ সারতে পারতেছি, আমরা কাজ চালাইতে হবে। ঠিক আছে? দেখেন এই ডিজাইনটা এখানে যেরকম ফুটতেছে, আহ, আমি যদি এটা ওপেন করি, এটা ব্যবহার করছি আর আপনি ব্যবহার করছেন এটা, তো দুইটা তো সেমই, কিন্তু ফ্লাওয়ার ভিন্ন। যেটাই ব্যবহার করি এটাই ভালো লাগতেছে। এটা কি খারাপ লাগতেছে? এখানে ভালো লাগতেছে। ঠিক আছে? এই যে যেটাই ব্যবহার করেন ভালো লাগবে। ঠিক আছে? এরপরে আমি যদি একটু উপরে যাই, লাইক এর অফ করে দিই, এরপরে এই জিনিসটা আমি ইউজ করছি এখানে, মনে হয়েছে যে এই জিনিসটা আমি এখানে ইউজ করলে ভালো লাগবে। আমি এই জিনিসটাও লাইক ওইখান থেকে খুঁজে খুঁজে নিয়ে আসছি। আপনি আহ, খুঁজবেন যে এই যে যেরকম মান্ডালা খুঁজবেন, মান্ডালা খুঁজলে মান্ডালার ভিতর দিয়ে অনেক রকমের ডিজাইন আসে। এখানে লিখবেন মান্ডালা, মান্ডালা আর্ট লিখেন। মান্ডালা লেখার পরে অনেক রকমের মান্ডালা আসবে, তো আপনি এখান থেকে মান্ডালা দেখেন। লাইক আপনি এই জিনিসটাই এখন যেটা মান্ডালা বের হয়েছে, র্যান্ডম একটা নেন, যে কোনো একটা নেন। আপনি একটা ইউজ করলে যে ভালো লাগবে না, আমি এটা ইউজ করতে চাই, ব্যাস কপি করে নিয়ে গেলাম আমার জায়গায়। নেন, এটা অফ করেন, এই জায়গায় আপনি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, পেস্ট করে লাইক এখান থেকে মাল্টিপ্লাই করে দেন, ব্যাস সুন্দরভাবে ব্যবহার করে দিল। অথবা যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবেন, ব্যাস এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নেন, নিয়ে এক ক্লিক করলেই বাস আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে এই জিনিসটা ব্যবহার করলে কি ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগতেছে। এরপরে দেখেন আমি কি ইউজ করছি, এখন টোটালি আপনার এখন যেটা ইউজ করতেছি এভাবে ইউজ করবো। ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে আরেকটা ডিজাইন দ্বারা দ্বারা হয়ে যাবে। যেমন এই জিনিসটা যদি আমি না ইউজ করি, আরেকটা জিনিস নিয়ে আসি এখানে, লাইক এটা আমি অফ করে দিলাম। ঠিক আছে? এরকম আরেকটা ডিজাইন আমি নিয়ে আসি, এরকম একটা মান্ডালা নিয়ে আসতে পারি। যেমন এটা আছে, আহ, আরো আছে, অনেক আছে, অনেক। যেমন এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে, আপনি নেন, এগুলো নিয়ে ইউজ করেন। ঠিক আছে? আমি এটা ইউজ করছিলাম। ঠিক আছে? আহ, নেন আপনি আপনার যেটা ভালো লাগে, লাইক এটা নেন। এটা অনেক সুন্দর একটা কাজ, অনেক সুন্দর, অনেক সুন্দর। যে জিনিসটা দেখি এটা কেন জানি আমার কাছে ভালো লাগে, আর ইউজ করতেও আমি অনেক মজা পাই। ডিজাইনে, যে কোনো ডিজাইনে আমি হলো আহ, যে কোনো জিনিস ইউজ করতে আমি মজা পাই। ঠিক আছে? এটাকে একটু বড় করেন, লাইক এরকম। ঠিক আছে? বড় করেন, এখানে হচ্ছে মাল্টিপ্লাই করে দেন, আপনার আর কিছু করা লাগবে না। এখান থেকে হচ্ছে হলো কন্ট্রোল এল, লেভেলটা একটু এদিক সেদিক করেন, ব্যাস হয়ে গেল। আপনার চিন্তায় কোনো টেনশন নাই, লেভেলটা একটু বাড়াই দিলাম, ব্যাস, এত বেশি না, ব্যাস লেভেলটা বাড়াই দিলাম। যদি মনে করেন এখানে একটু মুছা দিবেন, আপনি লন, ইরেজ লন, ইরেজ লইয়া একটু মুছা দেন। আর যদি নাও মুছেন, যদি মনে করেন না আমি মুছবো না, ব্যাস এইভাবেই থাকুক, এইভাবেই কিন্তু ডিজাইন হবে।
দেখেন আমি এইভাবে রেখে দিলাম ডিজাইনটাকে, মুছবো না, কিচ্ছু করবো না, খালি এনে বসাই দিছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে ডিজাইন আসলে অ্যাকচুয়ালি একদম সহজ, পানির মতো সহজ। মিজানুর রহমান আজহারির ওয়াজে শুনছিলাম, উনি বলছিল সহজ কইতে, সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যাই না কওয়া সহজে, ওইরকম একটা কথা বলছিল। যে হচ্ছে এই জন্যই হচ্ছে যে কোনো ডিজাইন আপনি সহজভাবে দেখবেন, তখন দেখবেন ডিজাইনটা সুন্দর হয়ে গেছে, কাজটা সুন্দর হয়ে গেছে। এরপরে দেখেন আমি এখানে কি কি ব্যবহার করছি, অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি। ঠিক আছে, এটা হচ্ছে নিচেরটা। ব্যাস এখানে এই ক্যালিগ্রাফি গুলা যদি বাসায় দিই, ব্যাস এই যে নিয়ে আসছি, এইগুলা ব্যবহার করলাম, এইগুলা করলাম, ব্যাস হয়ে গেল। এই যে এই জিনিসগুলা যদি আমি অফ করে দিই, লাইক এরকম, না এটা না, আমি এই জিনিসটা অফ করতে যেতেছি, এই জিনিসটা কই আছে, এই যে এটা, এটা এটা না তো, ও এটা উপরে তাই না, ওইটা চলে গেছে। তারপর হচ্ছে এই দুইটা হলো এটা, ঠিক আছে, এই দুটোটা নান করে দিলাম। ঠিক আছে, আজকে আমার কম্পিউটারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আপনারা ইগনোর করবেন বিষয়টাকে। আমি এটাকে নিচে নিতে হবে, ঠিক আছে, ব্যাস নিচে নিয়ে গেলাম, ভাল লাগলো। যদি আরো একটু উপরে উঠাই দিই তার আরো ভাল লাগবে। ব্যাস ক্যালিগ্রাফি গুলোর উপরে উঠাই দিই, ব্যাস। কে বলছে ডাইল খারাপ, একটু আগে তো হলো আমার ইয়া হয়ে যাই হোক। দেখেন এই জিনিসটা খারাপ লাগতেছে, যেমন এই ফ্লাওয়ারটা আমি এখানে ইউজ করছি, দেখেন এই ফ্লাওয়ারটা ইউজ করছি। তো এই ফ্লাওয়ারটা যদি আপনি এটা একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে, লাইক এই ফ্লাওয়ারটা এখানে ইউজ করছি, এই ফ্লাওয়ারের জায়গায় আপনি অন্য একটা ফ্লাওয়ার নিয়ে আসেন। দেখেন না আমি এখান থেকে ফ্লাওয়ার নিয়ে গেলাম, এই যে ফ্লাওয়ার আছে, আপনি ইউজ করেন, সিঙ্গেল ফ্লাওয়ার খুঁজেন, সিঙ্গেল ফ্লাওয়ার কই আছে, সিঙ্গেল ফ্লাওয়ার একটাতে ক্লিক করলে তখন হচ্ছে বাকি ফ্লাওয়ার গুলো, যেমন এই জিনিসটাও কিন্তু ইউজ করলে ভালো লাগবে। যদি মনে করেন যে এটা করলে ভালো লাগবে না, ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস যেটা ব্যবহার করেন সেই জিনিসটাই, যেমন এই জিনিসটা আমি ব্যবহার করি, যেমন এটা দেখতেই কেমন যেন লাগতেছে, এরকম মনে হয় না যে এটা ব্যবহার করলে ওখানে মানাবে কি না, আরো অজুহাত। ঠিক আছে, আমি লাইক এই জিনিসটাই আপনাকে ইউজ করে দেখাবো। ঠিক আছে, এটাকে আমি ইরেজ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিলাম। এই ডিজাইনটা আপনি মনে করতে পারেন যেটা মনে হয় বাজে লাগবে, অথচ এই জিনিসটা এখানে এটা আরো ভালো লাগতেছে। ঠিক আছে, এখানে আরো এই জিনিসটা ভালো লাগতেছে, কেমন যেন আরো ফুটে উঠতেছে। ঠিক আছে, যদি একটু কালারের ব্যাপারটা একটু ইয়া করেন, তখন একটু লেভেলে যান, লেভেলে যায়, ব্যাস একটু কালারটা একটু সাদা সাদা করে দেন। যদি মনে করেন তাও হয় নাই, তারপরে হচ্ছে যান কালারে যান, একটু কালার এদিক সেদিক করেন, দেখেন কোন কালারটা ভালো লাগে আপনার। লাইক লাইক এটা ঠিক আছে, বাস একদম ওটার সাথে মিলে গেছে। ঠিক আছে, কিন্তু ইমেজ ছিল কোনটা, ইমেজ ছিল এটা, আমি বানাইছি এটা, দেখছেন, মোটামুটি এটার থেকে এটা বানাইছি, দেখছেন। মানে এইগুলো শিখবেন ভাই, এগুলো নজর দেন। এখন আপনার মনে হইতে পারে যে হচ্ছে ভাই মনে হয় হুদাই বলে যে কি হবে, এমনি তো ডিজাইন শিখা হয়ে যাবে পরিশ্রম ছাড়াই, কিন্তু পরিশ্রম ছাড়া কিছু হয় না। আমি আমার কথা বলি, আপনারা বলবেন, আপনারা অনেকে বলেন যে ভাই আপনার ডিজাইন অসাধারণ, অনেকে হচ্ছে মেসেঞ্জারে নক দিয়ে বলেন, অনেকে আছে এরকম বলে ভাই এত সুন্দর ডিজাইন করেন আপনি, এই সেই এক্স ওয়াই জেড অনেক কিছু বলেন। কিন্তু আহ, আজকে বলতেছেন যে আমার ডিজাইন সুন্দর, কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতেছেন না যে হচ্ছে আমি আমার ডিজাইন সুন্দর করার জন্য আমি কতটুকু পরিশ্রম করছি। আমার এমন হয়েছে আমি রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি ডিজাইনে বসে আছি, আমি বসে বসে ডিজাইন করতেছি, মানুষের ডিজাইন কপি করছি। কত ডিজাইন আমি আমার লাইফে কপি করছি, এটা কল্পনার বাহিরে। তো এখনো আমি করতেছি, যে এখন যে ভালো মানের ডিজাইনার হয়ে গেছি তা না, এখন আমি ডিজাইন করতেছি, কিন্তু ডিজাইন করলেও আগের ডিজাইন আর এখনের ডিজাইন হলো অনেক পার্থক্য। আমার বিহাইন্সের পোর্টফোলিওর মধ্যে আমি আগের ডিজাইনও কয়েকটা রেখে দিছি, যে হচ্ছে এইগুলো স্মৃতি হিসেবে থাকা যাক। আমার আগের ডিজাইন যে খারাপ ছিল, আমি বুঝতে পারবো যে কোনো এক সময় দেখলে, যে আমি বুঝতে পারবো যে আমার আগের ডিজাইন কেমন ছিল, এখনের ডিজাইন কেমন, আমি একটা পার্থক্য করতে পারবো। ঠিক আছে, এই কারণে আমি আহ, স্মৃতি হিসেবে বলেন বা হচ্ছে নিজের ইয়ার জন্যই বলেন রেখে দিছি। ঠিক আছে, ব্যাস আমাদের ডিজাইন রেডি, ডিজাইন হয়ে গেলো, আহামরি কিছু না। এরপরে যদি চান এখানে হচ্ছে আরবিটাকে ব্যবহার করবেন। দেখেন আমি হচ্ছে
আরবিটা কিভাবে কিভাবে ব্যবহার করছি। এরপরে এই জিনিসটা তো সবাই বুঝেন। যদি চান এটা নিচে একটু কালো করে দিবেন, ঠিক আছে, লাইক এখানে যদি একটু কালো করে দিই তখন হয়তো ব্যাপারটা একটু ভালো লাগবে। ঠিক আছে, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখানে নতুন একটা লেয়ার নিলাম, আমি বিষয়টা কালো কালো করে দিতেছি, ব্যাস কালো করে দিলাম, ভালো লাগলো ব্যাপারটা, আরো সুন্দর লাগতেছে। তো আমি এখানে চাইলে আপনি যেটা বলছিলাম মাদ্রাসার নাম, প্রতিষ্ঠানের নাম এখানে ব্যবহার করতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদের কাছে জানার বিষয় যে হচ্ছে আমার ডিজাইন যে আপনাদেরকে বুঝাই আমি, আমার ডিজাইন কি কঠিন লাগে আপনাদের কাছে বেশি? যে জিনিসটা কঠিন লাগে বলবেন, সমস্যা নাই, আমি সহজ করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই জিনিসটাকে যদি আপনি এখানে একটু সাদা ব্যবহার করেন, সাদা ব্যবহার করে লাইক হচ্ছে আরেকদিন বলছিলাম এই জিনিসটা দেখাই দিব, এখানে সাদা করেন, একটু মাস্ক করে দিন দুই পাশে। হ্যাঁ, এখন তো আবার ব্রাশ কাজ করতেছে, আগে কাজ করে নাই কেন? মাঝে মধ্যে হচ্ছে সমস্যা করে, এটা অপাসিটি একটু কমায় দেন ব্যাস, লাইক 70% দেন বা 80% দেন, ঠিক আছে, দেন। যদি পারেন তো পক্ষে এটার নিচে হালকা একটা শেডো ব্যবহার করেন, তখন দেখবেন ব্যাপারটা আরো ফুটতেছে। ঠিক আছে, আমি একটু শেডোতে যাই, ব্যাস। শেডোটা হচ্ছে এটার কালার নিতে হবে, ঠিক আছে, শেডোর কালারটা লাইক এরকম। হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে, ব্যাস। এখন কি রে খারাপ লাগতেছে? এটা অনেক ভালো লাগতেছে, অনেক, শুধু ভালো লাগতেছে না, অনেক ভালো লাগতেছে ব্যাপারটা, ঠিক আছে। দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল। এটা কি ডিজাইন কি আহামরি কিছু? আহামরি কিছু না, তবে কথা হচ্ছে ডিজাইন দেরি হয় কোন জায়গায়, আমরা থিম বের করতে গেলে দেরি হয়। যখন আপনি থিম বের করতে যাবেন তখন হচ্ছে একটা ডিজাইন করতে, থিম বের করতে দেরি হয়, ডিজাইন করতে সময় লাগে না। আমি দেখাই যে পরিপূর্ণ ডিজাইনটা আমি কিভাবে করছি। যেমন দেখেন, আমি ইলাস্ট্রেটরে চলে আসছি, আমি পরিপূর্ণ ডিজাইনটা করছি, দেখেন, ব্যাস আমার ডিজাইন এটা, ঠিক আছে। হ্যাঁ, এখানে ব্যবহার করছি আর রাব্বানি শব্দটা ব্যবহার করছি, এখানে বিজয় স্মৃতি ব্যবহার করছি, এখানে এই লেখাটা ব্যবহার করছি, এটা একটু গাঢ় করে দিতে পারি ব্যাস, তখন একটু ভালো লাগবে। এখানে হচ্ছে অ্যারাবিক হারিকেন ব্যবহার করছি, ঠিক আছে, দেখেন অ্যারাবিক হারিকেন। অ্যারাবিক হারিকেন গুলো আমি চাইলে ওইখানে নিয়ে ব্যবহার করতে পারতাম। যেমন দেখেন, আমি যদি এখান থেকে কপি করে ওইখানে নিয়ে যাই, লাইক একদম উপরে, অথবা এখান থেকে টান দিয়ে নিয়ে গেলাম, সহজ, টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসা আমি লাইক এখানে বসাই দিলাম, শেষ। ব্যাপারটা কি কঠিন কিছু? ব্যাস, সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এই যে আমি এখানে বসাইছি, প্রতিষ্ঠানের নামটা এখানে বসাইছি, আমার এখানে একটু সাদা দেওয়া উচিত ছিল, আমি দেই নাই, ইচ্ছা করে দেই নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে এই মাঝখানেরটা এইভাবে ব্যবহার করছি, তারপরে হচ্ছে এটাকে ঘুরায় দিয়ে এখানে হচ্ছে দাওরায়ে হাদিস মাস্টার সমাপনী বসাই দিছি, ব্যাস, ডিজাইন হয়ে গেল। ডিজাইন এরকম আহামরি কিছু না। এরপরে আরেক ভাই আমাকে বলছিল, ভাই মকআপ কিভাবে করেন একটু দেখেন। যেমন এই মকআপ গুলো আমি কিভাবে করছি, যেমন এই মকআপটা করে আমি এখানে এনে নিয়ে এসে এখানে বসাই দিছি, ঠিক আছে। ডায়েরির পেছনটা দেখতে একটু ভালো লাগবে এই কারণে আমি বসাইছি। অনেকে যে যেটা চায় ডায়েরিতে ব্যবহার করতে, যেমন হচ্ছে অনেকে এটা হচ্ছে এক সাইডে দেয়, অথবা ছোট ছোট করে দেয়, ছোট এখানে ছোট করে দিয়ে, যদি এখানে হচ্ছে অনেকে বিভিন্ন রকমের লিখা ব্যবহার করে, ঠিক আছে, বিভিন্ন রকমের লেখা ব্যবহার করে এরকম দিয়ে, এখানে হচ্ছে আহ, সুন্দর যে কোনো একটা লেখা টিখা ব্যবহার করে, অনেকে ব্যবহার করে অনেকভাবে, পেছনটাকে অনেকভাবে সাজায়। তা আমি কোনো লেখা পাই নাই, লেখা দেইও নাই, ব্যাস হচ্ছে এখানে এটা বড় করে দিয়ে দিছি। তো এই মকআপ গুলা কিভাবে করবেন, অথবা আপনি মকআপ কিভাবে করবেন, এটার উপরে আমার আলাদা একটা টিউটোরিয়াল থাকবে ইনশাল্লাহ। আমি আলাদা করে একটা ভিডিও করব যে মকআপ কিভাবে করবেন। তো এই মকআপের করে যখন ভিডিও আসবে তখন হচ্ছে দেখে নিয়েন, আমি আলাদা করে ভিডিও করব ইনশাল্লাহ একটা, যে হচ্ছে এই মকআপটা আপনি কিভাবে বানাবেন, এই মকআপটা, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ, এগুলো যদি মনে করেন এগুলো সহজ কাজ তা না, আপনি সহজভাবে দেখেন না। যেমন ডায়েরি ডিজাইন আমি আপনাদেরকে সহজ করে বুঝাইতে চাই, এর মানে এই না যে কাজটা সহজ, কাজটা কঠিন, আপনার শ্রম গ্রাম দিতে হবে, এমনি এমনিতেই চলে আসবে না, ঠিক আছে। তো শ্রম দিবেন, সময় দিবেন, তখন হচ্ছে সময় আপনাকে একটা কিছু দিবে। সময় দিতে হবে ভাই, সময়ের কোনো বিকল্প নাই, সময় অবশ্যই দিতে হবে। আপনি যদি মনে করেন
অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক কিছুই হয় না, সময় দিতে হবে, অবশ্যই সময় দিবেন, ঠিক আছে। তো আমি এই জিনিসটা দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে, যে হচ্ছে কিভাবে আমি এই মকআপগুলো করি, এবং প্রত্যেকটা যেমন বুক মকআপ কিভাবে হয়, ডায়েরি মকআপগুলো আমি কিভাবে করি, অথবা যে কোনো মকআপ আপনারা কিভাবে তৈরি করবেন, এটার উপর আলাদা একটা লং টাইমের একটা ভিডিও থাকবে। ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন যে এক ভিডিওতে দেখার পরে একটা ভিডিও করব, এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না, এক ভিডিওর উপর দিয়ে আপনার বিশ্বের যা মকআপ আছে সব মকআপ বুঝে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আপনাদেরকে চাই সহজভাবে বলতে, সহজভাবে করাইতে, ঠিক আছে। আপনারা জিনিসটাকে সহজভাবে নিবেন, ঠিক আছে। যাক, আজকের ভিডিও এতটুকুই, এবং আজকের কথা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং প্র্যাকটিস করেন, আমাকে দেখান। আমি আল্লাহর হস্তে অনুরোধ করি, কাজ করেন, কাজ করার পর আমাকে দেখান। আমাকে যদি না দেখান তাহলে হচ্ছে কোনো ফায়দা হবে না, এবং আমিও উৎসাহ পাবো না। এবং বেশি বেশি করে আহ, ইয়া করবেন, কমেন্ট করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করেন না। এবং যারা নতুন ওরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন, লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার একটা লাইকে আর আপনার একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই আরেকটা ভিডিও করতে, ঠিক আছে। এই জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই করে নেবেন। আর আরেকটা হচ্ছে চ্যানেলটাও নতুন, ঠিক আছে, চ্যানেলটাও নতুন, নতুনভাবে শুরু করছি, আশা করছি ভালো কিছু হবে, ঠিক আছে। এই জন্য ভালো কিছু হওয়ার জন্য আপনাদের হেল্প লাগবে, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।